আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এসএসসি ব্যাচ 2025 সালে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। মানুষের জন্য ফাউন্ডেশন 2025 সালের এসএসসি ব্যাচে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শিক্ষাবৃত্তি দিবে। আজকের ভিডিওতে আলোচনা করব মানুষের জন্য ফাউন্ডেশনে আবেদন করার জন্য যোগ্যতা কী কী, আবেদনের সময়সূচি নিয়ে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ নিয়ে এবং বিশেষভাবে লক্ষণীয় এবং আবেদন প্রক্রিয়া নিয়ে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট হবে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে সাথে সাথে জানতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আরেকটা কথা বলে রাখি, মানুষের জন্য ফাউন্ডেশনের মতোই ডাচ বাংলা ব্যাংক পিএলসি তারাও এসএসসি ব্যাচ 2025-এ যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু শিক্ষাবৃত্তি দিবে। সেটি নিয়ে আলাদা ভিডিও করা হয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশে 12টি শিক্ষা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। এইচএসসি ব্রিজিং স্টাইপেন্ডের আওতায় 2025 সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনে আবেদন করার যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস করতে হবে। বিভাগ: মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান। 3টি বিভাগ থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন। সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত প্রতিষ্ঠানে জিপিএ 5.00 পেতে হবে। জেলা শহর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠানে 4.50 পেতে হবে এবং গ্রামীণ অনগ্রসর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠানে মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে 4.00 আর বিজ্ঞান থেকে 4.50 পেতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশনে আবেদন করার সময়সূচি: প্রাথমিক আবেদন গ্রহণ শুরু 12 জুলাই 2025 তারিখ থেকে, আর আবেদনটি শেষ হবে কলেজ ভর্তির 7 দিন পূর্বে। চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ হবে কলেজ ভর্তির 4 দিন পূর্বে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ: উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি ফি প্রদান, পরীক্ষার ফর্ম পূরণ, ভোট রেজিস্ট্রেশন ফি প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাসিক বৃত্তি পরীক্ষায় শতকরা 80% নম্বর প্রাপ্তদের মধ্যে মেধা তালিকার শীর্ষে থাকা 20 জনকে বৃত্তি প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে অধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বাবদ 4 মাসের বৃত্তি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। প্রাথমিক আবেদন লিঙ্ক এই গুগল ফর্ম, তো এটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে, কিংবা আপনি যদি চান তাহলে এই ভিডিওটি স্ক্রিনশট দিয়ে এই কিওয়ার্ডটি স্ক্যান করে আবেদনটি করে নিতে পারেন। বিশেষভাবে লক্ষণীয়: গুগল ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। কোনো প্রকার ভুল গ্রহণযোগ্য নয়। একাধিক প্রার্থীর আবেদনে সামান্য মিল পাওয়া গেলে উভয় প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বর্ণিত যোগ্যতা এবং সার্কুলারে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে অথবা কোনো ভুল তথ্য বা মিথ্যা প্রমাণিত হলে, তথ্য গোপন করলে, সঠিক মাসিক আয় উল্লেখ না করলে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে সুপারিশ অথবা তদবির শিক্ষার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা অবশ্যই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার 4 দিন পূর্বেই ফাইনাল আবেদন দাখিল করবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা স্থানীয় কোনো কম্পিউটার দোকানদার থেকে এই আবেদনটি করে নেবেন, তাহলে সবসাথে নির্ভুল এবং সঠিক হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে।
লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।